ফেসের উপরে কারুকার্য করা এতটা অদ্ভুত কন্টুরিং হ্যাক ট্রাই করে মাথায় হাত আমার। এইভাবে কন্টুরিং করলে নাকি মডেলদের মতন ফেস শেপটা হয়ে যায়। টিকটকে এই ভিডিওটা আমার সামনে আসার পর আমার চোখ শুধু বড় বড় হয়ে যাচ্ছিল। আসলে সে করছেটা কি, কেন এত অদ্ভুত ভাবে কন্টুরিং করছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো ভিডিও শেষে সে দেখিয়েছে কত পারফেক্টলি সে মডেলদের মতন একবারে ফেসটাকে শার্প করে ফেলেছে। এই হ্যাকটি ট্রাই করতে গিয়ে এবং ফেসের উপর কারুকার্য করে জোকার সেজে মেকআপের কি হাল করলাম ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আমি সেম ভাবে ভিডিওটাকে ফলো করে আগে কন্ট্রোলটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ব্লাশ, হাইলাইটার এবং কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। পুরো একবারে জোকারের মতো লাগছে আমি জানি, এবং আমার ফেসের উপরে এত কারুকার্য করে আমার নিজের কাছেই নিজেকে অদ্ভুত মনে হচ্ছিল। আমার ফেস রিঅ্যাকশন দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা কনফিউজ। আমি নিজেও জানি না যে আমি কি করছি আর কেমন হ্যাক ট্রাই করছি। আমার কনফিউজ হওয়ার কারণটা হলো যদি এই মেকআপ হ্যাকটা কাজে না দেয় তাহলে আমাকে দেখতে তো বাজে লাগছেই, তার উপরে আমার এতক্ষণ ধরে করা সব কষ্ট বিফলে যাবে। আমি একটি ছোট ব্রাশ দিয়ে আগে আমার কন্ট্রোর এবং ব্লাশটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ যদি কোথাও ছড়িয়ে যায় আমি যখন পরে কনসিলারটা ব্লেন্ড করব তখন ওই জায়গাগুলোকে আমি সুন্দরভাবে ঢেকে ফেলতে পারবো। ক্রিমি টাইপের যত প্রোডাক্ট আপনার ফেসে অ্যাপ্লাই করবেন, সেটা ক্রিম কন্ট্রোর হোক, ব্লাশ হোক, লিকুইড হাইলাইটার হোক বা কনসিলার হোক, যে কোনো প্রোডাক্ট হোক, সেটা ঠিকভাবে ব্লেন্ড করার ট্রাই করবেন। যদি সেটা ঠিকভাবে ব্লেন্ড না হয়, প্রোডাক্ট যদি একটু বেশি রয়ে যায় ফেসে, যখন লুজ পাউডারটা অ্যাপ্লাই করবেন এটা কিন্তু দেখতে অনেক বেশি প্যাচি দেখা যাবে। ব্লেন্ড করতে করতে হঠাৎ খেয়াল করলাম আমার ফেসটাকে অনেক বেশি শার্প মনে হচ্ছে, লাইক মডেলদের মতন। হ্যাকটা দেখতে অনেক বেশি অদ্ভুত আর কারুকার্য করা মনে হলেও এটা কিন্তু বেস্ট একটা কন্ট্রোল হ্যাক। এখন তো আমি নিজেই অবাক হয়ে গেছি এই হ্যাকটা কাজে দিয়েছে দেখে। মাস্টার হ্যাকটা ট্রাই করে দেখবেন। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। টাটা।